রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও জন্ম মৃত্যুর ভয় আর নয়। এই একটি শ্লোক জানলেই হবে মোক্ষ লাভ। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোক ও তার অনুবাদ সহ তাৎপর্য করে বলব। ৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জন্ম কর্ম চমে দিব্যং মেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। এর অনুবাদ হল, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করবার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। এই শ্লোকের তাৎপর্য হল, পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ৬ষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করবার পর তিনি তৎক্ষণাৎ ভগবদ্ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃচ্ণ সাধনের ফলে এবং বহু জন্মের ফলে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচিতানন্দময় দেহ ও তার লীলা অপ্রাকৃতত্ব উপলব্ধি করার ফলে দেহত্যাগ করবার পরে ভগবদ্ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে বলা হয়েছে, এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদূর বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনিই মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র তমস্যতেই প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর অথবা যিনি ভগবান বলতে পারেন তুমিই সেই পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার জন্য কোনো পথ নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেহন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবদ্গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবদ্ভক্তের অহৈতুক কৃপা লাভ করার জন্য অপেক্ষা করতে হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণভাবামৃতের অনুশীলন করতে হবে এবং এইভাবেই পরমার্থ লাভ করতে হবে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।